মদিনা নবী রওজা শরীফ দেখি মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত সাত কত মান মোর কমলি ওয়ালা ও গো মদিনা ওয়ালা জোরে বলেন ও গো মদিনা ওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জরুল বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আমার নবীকে টুক 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 করে বাবা মক্কাতে নিয়ে যাচ্ছেন আমার নবী বলতেছে বলো গো মা দুধ মা কোথায় নিয়ে যাচ্ছেন মা হালিমা বলতেছে বলো গো দুধ বেটা তোমাকে আমি ছোট থেকে নিয়ে এসেছিলাম প্রথম 2 বছর মানুষ করেছি তারপরে আবার 4 বছর মোট 6 বছর জোরে বলেন এই বেটা গো তবে তোমার মাকে দিয়ে আসি যার সন্তান তার বুকে ফিরায়া দেব এদিকে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম আমার নবী মুস্তাফাকে এক পা দুপা করে যখন বাবা আপনার মক্কাতে নিয়ে গেলেন মক্কাতে নিয়ে যাওয়ার পরে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাকে বলছে ওগো বোন আমিনা তোমার সন্তান তোমাকে আমি দিয়ে গেলাম এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলায়া বলতেছে বলো গো বোন হালিমা তুমি আমার সন্তানকে নিজের সন্তানের মতো মানুষ করেছো একটুখানি যাওয়ার সময় আমার শ্বশুর আব্বা আব্দুল মুতাল্লিবের কাছে দেখা করে যাওয়া বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম যখন বাবাজি কথা বলার পর হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা নবীকে মক্কাতে আপনার রেখে দিও টুক 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 করে আপনার হযরত আব্দুল মুতাল্লিবের কাছে গেলেন যাওয়ার পরে বলতে বলে হুজুর গো আপনার পোতা তো আমার বাড়িতে 6 বছর ছিল আপনার পোতাকে দিয়ে গেলাম আমার দায়িত্ব শেষ হয়ে গেল আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো হালিমা তবে শোনো গো শোনো তুমি আমার পোতাকে 6 বছর মানুষ করেছো কিছু তো তোমাকে নিতে হবে বিরাদার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো হুজুর আপনার পোতাকে 6 বছর আমি মানুষ করি না আপনার পোতায় আমাকে 6 বছর মানুষ করেছে নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো হালিমা তুমি যে বললা 6 বছর তুমি মানুষ করনি আমার পোতাই মানুষ করেছে ব্যাপারটা আমি বুঝতে পারলাম না হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলো হুজুর গো আমার বাড়িতে দুবেলা খাবার জোটত না যখন আপনার পোতাকে নিয়ে গেলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার এত বরকত দিয়েছে 4 বেলাও খেলে পরে ফুরাই না জোরে বলেন সুবহানাল্লাহ ও বাবা তাই আপনাদেরকে বলতে চাই রে বাপ বাড়িতে মৌলভী আলেমদেরকে ডেকে নিয়ে শেখাবেন তলবে ইলমদেরকে ডেকে নিয়ে শেখাবেন ইমামদেরকে বাবাজি আপনার খেতে দিবেন আল্লাহ বলতেছে যারা তলবে ইলমদেরকে বাড়িতে ডেকে নিয়ে শেখায় একটা নয় দুটো নয় 40টা ফেরেশতা নাজিল হয় কি গো ঠিক না এখন আমরা ইমামের ভাত খাইতে দিতে বাবা খুব আমরা ই করছি বলো সত্য আপনাদের এখানে হয় না পালি হয় না পালি কার বাড়িতে একদিন ওর বাড়িতে একদিন ওর বাড়িতে একদিন কিন্তু বাবা ইমামের খাবার নিয়ে খুব বাবা টেনশনে পড়েছে মানুষে
ভাইরে ভাই, ইমামকে যদি আলেম মৌলবীদেরকে যদি আপনার ডেকে নিয়ে এসে খাওয়ান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আলেমের ওসিলা দিয়ে তার বাড়িতে 70টা ফেরেশতা নাজিল হয়। কিন্তু বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো হালিমা, যাই হোক না কেন, যবে যাই হোক আমি তোমাকে কিছু ইনাম পুরস্কার দিতে চাই। বলে কি পুরস্কার? তখন বাবাজি মা হালিমাকে একটা নয় দুটো নয়, বাবাজি 100টা উট ইনাম দেওয়া হলো। কটা উট দিলেন? 100টা উট দিলেন। দেওয়ার পরে কিন্তু মা হালিমার মনটা বাবা খারাপ। আচ্ছা, আপনাকে যদি কেউ 100টা উট দেয়, এতে আপনি খুশি হবেন না মন খারাপ হবে? খুশি হবেন না? কিন্তু মা হালিমা 100টা উট পাওয়ার পরে মনটা খারাপ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো হালিমা কি ব্যাপার, আমি তোমাকে 100টা উট দিয়েছি বলে তুমি কি রাগান্বিত হয়েছো, তুমি কি খুশি হও নাই? তখন বেরাদার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, ওগো হুজুর, আপনি তো আমাকে 100টা উট দিয়েছেন, কিন্তু উটের তো একটা লাগাম থাকে। ওগো হুজুর, এই লাগাম তৈরি করতে গেলে তো টাকার দরকার আছে, আমার কাছে তো সেই টাকাটা নাই। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবে একটু সোনার পুরিয়া দিয়ে দেখালো, এ হালিমা নাও সোনাটা নাও, এই সোনা বিক্রি করে সমস্ত উটের মুখের লাগামগুলোকে বানায় নিব। যখন বাবা যে কথা বলার পরে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনন্দতে বাবা 100টা উট নিয়ে যাচ্ছে তয়ফে। যে নারীগুলো হালিমার প্রতি বাবা হিংসা করতেছিল, তারা বাবা দেখতেছে কি ব্যাপার, হালিমা 100টা উট নিয়ে আসতেছে কোথা থেকে। ওই নারীগুলো বলতেছে, বলে হালিমা, ও হালিমা কি ব্যাপার, কি ব্যাপার, কোথা থেকে উট পেয়েছো বলো না, বলো না। তো মা হালিমা বলছে, শোনো, আমার বাড়িতে যে ছেলেটা ছিল না, ওনাকে তো আমি দিয়ে আসলাম, তাই খুশি হয়ে আমাকে 100টা উট দিয়েছে। এরা বাবা যে সব মহিলা গেলে মাথা কল, হায় হায় কি কপাল করলাম রে, কি করলাম, কেন ছেলেটা এসে মানুষ করলাম না রে। আল্লাহ বলছে, নাবিকে পেতে গেলে মা হালিমা হওয়ার দরকার আছে না নাই? কি গো, তোহারা সকিনা মর্জিনা ইরজিনা সেরজিনা পাবে না, পাবে কে? মা হালিমা। জোরে বলেন। এরা বাবা কপাল বাড়ছে, কেন নবীকে নিলাম না, কেন নিলাম না? আর আল্লাহ তোকে দিলে তো পাবে তুই, নাকি গো? বাবা যে মুসলমান, এখান থেকে মা হালিমার জীবনী শেষ। এবার চলে আসুন, আমার নবীকে যখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মক্কাতে রেখে গেলেন, মন দিয়ে শুনছেন তো বাপ, শুনছেন তো বেরাদার? চলুন, আমার নবীজি কাবার কাছে হিলানা দিয়ে একটা দৃশ্য দেখলো। কি? কিছু কিছু বাচ্চা ছেলেরা পাহাড়ের উপরে উঠেছে, ওঠার পর তার বাপেরা পকেট থেকে খেজুর বের করে নিজের ছেলেগুলোকে খাওয়াচ্ছে। আমার নবী কিন্তু এই দৃশ্যগুলো দেখছে। আমার নবী যে এক পা দুপা করে যখন বাবা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যাওয়ার পরে বলছে, মা গো মা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা কি কথা বলো? বলো গো মা, আজকে আমি কাবার কাছে হিলানা দিয়ে বসেছিলাম গো মা। ও গো মা জননী, মা জননী, আমি দেখলাম কিছু কিছু বাচ্চারা পাহাড়ের উপর উঠেছে, তার আব্বারা পকেট থেকে খেজুর বের করে যেন তাদেরকে খাওয়াতেছে।